নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আলোচনা করব যে কেকেআর কেমন দল গোছালো এবং আজকের অকশানে কাদেরকেই বা টার্গেট করতে চলেছে কেকেআর, এইগুলো নিয়েই আলোচনা করব। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কেকেআর কিন্তু গতকালকে ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000 টাকা দিয়ে কিনেছে, যেটা কিন্তু অনেকটাই ওভার প্রাইস, যেটা নিয়ে কেকেআর সমর্থকদের মনেও কিন্তু প্রশ্ন রয়েছে। এতটা টাকা কিন্তু ভেঙ্কটেশ আয়ারের পিছনে খরচা না করে যদি অন্য কোনো প্লেয়ারের পিছনে খরচা করতে বেটার হতো, যেখানে কিন্তু কেএল রাহুলকেও কেকেআর টার্গেট করতে পারতো, একজন উইকেট কিপার ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন পেয়ে যেত কেকেআর। এবং ভেঙ্কটেশ আয়ারকে যে টাকাটা দিয়েছে এই টাকাতে কেকেআর দুজন মার্কি প্লেয়ার পেয়ে যেত, মোহাম্মদ সামিকেও কিন্তু কেকেআর পেয়ে যেতে পারত। মানে 23,75,00,000 খরচ করেছে, আর এইদিকে সামি আর কেএল রাহুল পেয়েছে 24 কোটি টাকা। তো সেক্ষেত্রে 25 কোটির মতো খরচা করলে কিন্তু দুজন প্লেয়ারকে ভালো কেকেআর পেয়ে যেতে পারতো, সেখানে কেকেআর একজনকেই মাত্র পেয়েছে, ভেঙ্কটেশ আয়ারকে। এদিকে এনরিক নোরকিয়াকে নিয়েছে কিন্তু 6 কোটি টাকা দিয়ে, কুইন্টন ডিকক 3,60,00,000, রঘুবংশী 3 কোটি টাকা। এইটা কিন্তু খুব ভালো ডিল হয়েছে, একটা 3 কোটি টাকায় পেয়ে গেছে রঘুবংশীকে। এইটা আর একটু কম আশা করা গিয়েছিল, কিন্তু মানে বেশ উঠেইছে অনেকটা দর। আর গুরবাজের ব্যাপারটা তো জানিয়েছি, 2 কোটি টাকা একটা ভালো ডিল পেয়েছে কেকেআর। আর বৈভব আরোরা 1,80,00,000 টাকা, এত সস্তায় বৈভব আরোরাকে পেয়ে যাবে কেকেআর, এটা কিন্তু ভাবার বাইরে। বৈভব আরোরার পিছনে আশা করা গিয়েছিল আরও বিড আসবে এবং প্রায় 4-5 কোটি, 5 কোটি না গেলেও 3-4 কোটি তো চলেই যাবে বৈভব আরোরা। সেখানে বৈভব আরোরা মাত্র 1,80,00,000 টাকা, যেটা কিন্তু একটা ভালো ডিল হয়েছে সেটা বলাই যায়। আর মায়াঙ্ক মারখান্ডে, যে কিন্তু বরুণ চক্রবর্তীর ব্যাকআপ, তাকে কিন্তু 30 লাখ টাকা, মাত্র 30 লাখ টাকায় পেয়ে গেছে। তো কেকেআরের হাতে আর টাকা বাকি রয়েছে কিন্তু 10 কোটির মতো, মানে 10.05 কোটি টাকা কিন্তু বাকি রয়েছে কেকেআরের কাছে। তো এবার এই টাকার মধ্যে কেকেআর কিন্তু 3জন বিদেশি সহ 12 জন প্লেয়ারকে নিতে পারবে, মানে 3জন বিদেশি ছাড়াও আরও 9জন প্লেয়ারকে, 9জন ভারতীয়কে কেকেআর নিতে পারবে। তো কেকেআরের এখন প্রধান টার্গেট আজকের দিনে আর কি, আজকের লাস্ট অকশানে প্রধান টার্গেট হচ্ছে নীতিশ রানা, শাহবাজ আহমেদ। এই দুজনের মধ্যে একজনকে কিন্তু তুলতে চাইবে কেকেআর, বিশেষ করে নীতিশ রানা। নীতিশ রানাকে কিন্তু কেকেআর তুলতেই চাইবে। এবার কেকেআর দেখো, যদি নীতিশ রানাকে 3-4 কোটির মধ্যে পেয়ে যায় তো ভালো, যদি 5 কোটির মধ্যেও পেয়ে যায় ভালো, এর বেশি কেকেআর কিন্তু আর সম্ভবত উঠবে না। সেক্ষেত্রে নীতিশ রানার পিছনেও কিন্তু ভিড় হতে পারে, আরসিবি যেতে পারে, সিএসকেও যেতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। আরও অনেক দল কিন্তু চাইলেও তারাও কিন্তু যেতে পারে, যাদের দরকার রয়েছে। তো সেক্ষেত্রে নীতিশ রানাকে না পেলে শাহবাজ আহমেদও একটা ভালো অপশান হবে। আর এইদিকে একজন ইন্ডিয়ান উইকেট কিপার কেকেআর কিন্তু একটাও নেয়নি। সেক্ষেত্রে দুজন বিদেশি উইকেট কিপার রয়েছে, কুইন্টন ডিকক বা গুরবাজ। তো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে তো কেকেআর খেলাবেই, তারা উইকেট কিপিংটা করে দেবে। কিন্তু একজন ভারতীয় উইকেট কিপারের পিছনেও আজকে যেতে পারে, যদি পয়সা কড়ি থাকে। তাহলে গতকালকে আনসোল্ড ছিল দেবদূত পাদ্দিকাল, তাকে কিন্তু 2 কোটি টাকা দিয়ে কেকেআর নিতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবং যদি পয়সা কড়ি না থাকে তাহলে অন্য কোনো উইকেট কিপারের পিছনে যেতে পারে, ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান। আর এদিকে ওভারসিজ কিন্তু ব্যাকআপ বোলারও লাগবে কেকেআরের, যেখানে এনরিক নোরকিয়া তিনি যদি ডুবিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ব্যাকআপ কিন্তু অবশ্যই লাগবে। সেক্ষেত্রে উইলিয়াম ওরুক বা গ্যাস অ্যাটিকসন বা ফারুকি, স্পেন্সার জনসন, মুস্তাফিজুর রহমান, এদেরকে কিন্তু টার্গেট করতে পারে কেকেআর। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, স্পেন্সার জনসনের সম্ভবত তার কিন্তু রেট উঠবে, খুব বেশি না হলেও অন্তত 3-4 কোটি উঠতেও পারে। তো সেক্ষেত্রে তাকে পাওয়া যাবে কি সেটাও সন্দেহ রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, কেকেআর অনেকজনকেই টার্গেট করবে আজকে। তা হলেও কেকেআরের যদি তোমরা দেখো এবারের যে আইপিএল অকশানে কেকেআরের পারফরমেন্স, গম্ভীর পাশে বসে থাকা আর গম্ভীর না থাকা, গম্ভীরের জায়গায় ব্র্যাভো বসে থাকা, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কেকেআর গতকালকে অনেক জনের পিছনেই বিট করেছিল, তাদের কাউকেই নেয়নি। এছাড়া কালকে চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে কোনো রকম আলোচনা করতেও দেখা যাচ্ছিল না। তো ভেঙ্কটেশের পিছনে এতটা টাকা খরচা করে বলতে গেলে পুরো বাজেটটাকে নষ্ট করে ফেলা, এইটা কিন্তু অনেকটাই খারাপ জিনিস একটা হয়েছে, যেটা কিন্তু আরও বেটার চাইলে কেকেআর করতে পারতো। ভেঙ্কটেশের ওই টাকায় কিন্তু দুজন প্লেয়ারকে কেকেআর তুলতেই পারতো। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় সেটা এখন দেখার বিষয়। এবার দেখো, যদি ভেঙ্কটেশ খেলে দিয়ে পুষিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, আর যদি ডুবিয়ে দেয় তাহলে তো একদম গায়ে লাগবে না, এই হচ্ছে ব্যাপার। তো কেকেআর কালকে লাস্টের দিকটায় যে ধরনের শপিং করেছে সেটা যদি ফার্স্টের দিকে করতো তাহলে কিন্তু আরও বেটার হতো, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লেগেছে কেকেআরের কালকের অকশান অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আজকে কাদেরকে টার্গেট করা উচিত কেকেআরের অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।